আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব বেশি ভালো আছেন এবং সুস্থ আছেন। তো আল্লাহর রহমতে আমরাও অনেক বেশি ভালো আছি। তো দেখেন, মানুষ কিন্তু গাছ লাগায়, খাওয়া যেমন তেমন। ১ কেজি ড্রাগন ফলের দাম এখন কিন্তু ১২০ টাকায় পাওয়া যায়। যেমন তেমন ১৫০ টাকা আছে, ১২০ টাকা আছে, এমনকি ১০০ টাকাও আছে। তো ওইটা বড় কথা না। বড় কথা হচ্ছে গাছটা লাগানোর পর যে ফলটা আসে, সেটার যে একটা খুশি, যারা গাছ লাগান এবং সেই লাগানো গাছের ফল খেয়েছেন তারাই শুধু বুঝবেন। তো এইটাই হচ্ছে আসল আনন্দ। খাওয়াটা যেমন তেমন, যে একটা গাছ আমি নিজে হাতে লাগালাম, সেই গাছটা ফল দিয়েছে, এটা কিন্তু অনেক আনন্দের। তো সেম আমাদের এতটুক গাছটায় ২ বছরের মাথায় কিন্তু ফল দিয়েছিল। মানে গত বছর ২ বছরের মাথায় ফল দিয়েছিল, ২ টা হয়েছিল। আর এবছর হচ্ছে ৩ বছর। তো ৩ বছরের মাথায় ৫ টা ফল দিয়ে ছাদ থেকে নেমে সোজা চলে আসলাম রান্নাঘরে। কারণ শশীর বাবা যেহেতু চলে যাবে, তার জন্য রান্নাটা আগেভাগে করে নিচ্ছি। আর এখানে দেখে দিলাম পাট শাক ভাজি করে নিয়েছি চিংড়ি মাছ দিয়ে। আর এইখানে করব হচ্ছে ওই যে গতকালকের ব্লগে দেখিয়েছিলাম যে সাগরের মাছটা আনা হয়েছিল, চটাবেলে মাছ, সেই চটাবেলে মাছ এখন রান্না করা হচ্ছে। আর এইটা কিন্তু আমি মানে যত মশলা খাটে, সাগরের মাছ তো বেশি মশলা খাটে না। এখানে দিয়েছি পেঁয়াজ বাটা, জিরা বাটা, হলুদ গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ। ব্যাস এই মশলাগুলোর উপকরণ খুব সুন্দরভাবে মাছের মধ্যে মেখে নিয়েছি, দেখে আপনারা বুঝতেই পারছেন। তো এভাবে মেখে কিন্তু ৫-৭ মিনিট আমি রেখে দিয়েছিলাম। এখন তেলটা গরম করে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম। আর এখন অল্প আছে, একদম ডিম আছে, সুন্দর করে আস্তে ধীরে ভাজতে হবে যাতে পুড়ে না যায়। যেহেতু মশলা সহ আমরা দিয়েছি, তো সেইভাবে সেই দিকটা কিন্তু খেয়াল রেখে ভাজতে হবে। তো ২ পাশ কিন্তু উল্টে পাল্টে সমানভাবে ভাজা ভাজা করে নিব। মশলাটা পুড়েও যাবে না, আর একটু লালচে বর্ণের ভাজাটা হবে, তাহলে কিন্তু মশলাটার ফ্লেভারটা অনেক সুন্দর আসবে। তো এইভাবে মোটামুটি এপাশ ওপাশ ২ পাশ ভেজে নিয়ে তারপর পরিমাণ মতো পানি দিয়ে, ঝোলের পানি দিয়ে রান্না করে নিব। ব্যাস রেডি চটাবেলে মাছ। শশীর বাবা বাড়িতে থাকলে দেখতে পাবেন বেশিরভাগই কিন্তু সাগরের মাছ কেনা হয় এবং সাগরের মাছই রান্না করা খাওয়া হয় আমাদের। কারণ শশীর বাবার অনেক পছন্দ সাগরের মাছ, তার জন্য কিন্তু আমাদের সামুদ্রিক মাছটাই বেশি খাওয়া হয়। আর আমার বিয়ের আগে কিন্তু আমরা সামুদ্রিক মাছ বলতে ওই নেদ মাছ এবং ইলিশ মাছ এইগুলাই মানে সামুদ্রিক মাছ হিসেবে খেতাম। আর বিয়ের পরে কিন্তু অনেক প্রকার সামুদ্রিক মাছ খাওয়া শিখেছি। তো এখানে দেখতে পাচ্ছেন ১ পিস নেহারি, তারপরে পাট শাক ভাজি, আর একটুখানি কলিজা ছিল গতকালকে, সেটা দিয়ে কিন্তু শশীর বাবাকে ভাত দিয়েছি। আর এই তো দেখতে পাচ্ছেন সারাদিন আর ব্লগ করিনি, কারণ যেহেতু শশীর বাবা চলে গিয়েছে মনটাও খারাপ। তো এখন হচ্ছে বিকেলবেলা মা আসলো, মা গিয়েছিল মিটিংয়ে, মিটিং সেরে ওই পথে চলে আসছে। তো মিটিংয়ে ১ প্যাকেট বিরিয়ানি দেওয়া হয়েছিল, তো সেটা কিন্তু না খেয়ে নাতনিদের জন্য নিয়ে এসেছে। তো নিয়ে এসে তাদেরকে দিল, আর মা খাবে এখন ভাত। তো এই হচ্ছে নানির ভালোবাসা। যাই হোক, এখন চলেন, আজকের ব্লগটা একটু হিজিবিজি হয়ে গেল, তেমন কিছুই নেই। যাই হোক, তার মধ্যে থেকে একটু আপনাদের দেখিয়ে দিই যে জন্মদিনে কি কি গিফট পেল শশী। তো যেহেতু আমরা কোনো অনুষ্ঠান করিনি, ঘরোয়াভাবে নিজেরাই করছি। তো ওর বান্ধবীরা এই চুলের ক্লিপ, ব্যান্ড, এইগুলো মানে সাজার জিনিস, এইগুলো গিফট করেছে। আর এই যে টেবিল ল্যাম্পটা, এটা হচ্ছে ওর নানু ভাই নিয়ে এসেছে, অনেক সুন্দর, অন্ধকারে দিলে পরে অনেক সুন্দর লাগে, নীল কালারের আলো হয়। এখানে আছে হচ্ছে একটা টিফিন বক্স, যেটা কিনা গিফট করেছি আমি। আর এখানে আছে কিছু চকলেট, এই চকলেটগুলো গিফট করেছে শশীর ছোট বোন সারিকা। যাই হোক, এত ছোট, তারপর ওর মনে হয়েছে যে না, আপ্পির জন্মদিনে কিছু না কিছু গিফট দেওয়ার দরকার। তো ওর ১০০ টাকা ও আমাকে দিয়ে এই গিফটটা মানে কেনাইছে। তো যাই হোক, এই হচ্ছে মোটামুটি গিফট। আর শশীর মামার তরফ থেকে পুরা আয়োজনটা করা হয়েছিল, কেক থেকে শুরু করে মোটামুটি সব কিছু। আর ওর ফুপু আসছিল, ফুপু দিয়ে গেছে ৫০০ টাকা। তো এই মোটামুটি জন্মদিনের গিফট। যেহেতু বাইরের কাউকে দাওয়াতও করা হয়নি, কোনো অনুষ্ঠানও করা হয়নি, তো এইটুকুই আর কি। তো কেমন হলো গিফটগুলো আপনারা কিন্তু জানাবেন। আর এখন দেখেন বক্সটা খোলা হচ্ছে। আর বক্সটা কেনা হয়েছে কাজের জন্যই, যেহেতু প্রতিদিন টিফিন দিতে হয়, তো টিফিন দেওয়ার জন্য অনেক প্রকার বক্স আছে, কিন্তু সবগুলোই প্লাস্টিক। একটা আছে হটপট, তো তার মুখ ঢাকনাটা প্লাস্টিক, তো তার জন্য এটার কিন্তু ঢাকনাটাও স্টিল, ভিতরেও স্টিল। এই কারণেই কিন্তু কিনেছি, যে এটা অনেক কাজে দেবে, কাজের জন্যই কেনা হয়েছে। তো আজকের ব্লগটা এই পর্যন্তই থাকলো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।